গোবরডাঙ্গা মানুষের দীর্ঘদিনের আবেগ গোবরডাঙ্গা হাসপাতাল। প্রায় ৮০ বছরের পুরনো এই গোবরডাঙ্গা হাসপাতাল ১০ বছর ধরে বন্ধ হয়ে রয়েছে। ভোট এসেছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছে ভোটে জিতলে হাসপাতাল চালু হবে। কোনোদিনও ওই হসপিটাল করে দেওয়ার ক্ষমতা নেই রাজ্য সরকারের। আগামী ৬ মাসের মধ্যে হাসপাতালে রোগী ভর্তি ব্যবস্থা হয় নিশ্চিত। মুখ্যমন্ত্রী আমাদের হাতে ছেড়ে দিক, ওই হসপিটালের দায়িত্ব আমরা ডেভেলপ করে দেবো। আগামী ৬ মাসের মধ্যে এই কাজটা করব। কিন্তু প্রশ্ন, আদেও কি খুলবে হাসপাতাল? গত ১০ বছরে পৌরসভা, বিধানসভা ও লোকসভা ভোট হয়েছে, কিন্তু গোবরডাঙ্গা হাসপাতাল কেউ চালু করতে পারেননি। ১৬.৫ বিঘা জমির উপরে তৈরি এই হাসপাতালে একাধিক উন্নতমানের যন্ত্রপাতি এবং নার্স ও ডাক্তারদের থাকার জন্য কোয়ার্টার রয়েছে। ছোটোখাটো অপারেশন থেকে শুরু করে ইনডোর আউটডোরে চিকিৎসা পরিষেবা চালু ছিল। সালটা ২০১৪। হঠাৎ করে গোবরডাঙ্গা হাসপাতালের সমস্ত রকম পরিষেবা বন্ধ হয়ে যায়। উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা পৌরসভার এলাকার ৩০ বেডের হাসপাতাল ২০১৪ সাল থেকে বন্ধ রয়েছে। ১৯৪৩ সালে ১০টি বেড নিয়ে বর্তমান গোবরডাঙ্গা টাউন হলে শুরু হয়েছিল চিকিৎসা পরিষেবা। আস্তে আস্তে সেই হাসপাতাল প্রথমে উপস্বাস্থ্য কেন্দ্র, পরবর্তীকালে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ দ্বারা পরিচালিত ৩০ বেডের হাসপাতালে রূপান্তরিত হয়। ২০০১ সালে তৎকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী পার্থ দে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা পরিষদ হাসপাতালে রূপান্তরিত করেন। হাসপাতাল বন্ধের পরে গোবরডাঙ্গা পোস্ট অফিস থেকে প্রায় ৮,০০০ চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল বিভিন্ন সময়, কিন্তু কোনো সময় কোনো উত্তর মেলেনি। হাসপাতাল বন্ধের কয়েক বছর পর মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় গোবরডাঙ্গা হাসপাতাল চালু করার জন্য তৎকালীন সময়ে গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান সুভাষ দত্ত প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীকে বলেছিলেন হসপিটাল খোলার জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী তাকে ভৎসনা করেছিলেন প্রশাসনিক সভায়। আপনি বলুন, আপনি কি বলতে চান বলুন। সব হসপিটাল তো হবে না, ৪২টা মাল্টি সুপার হাসপাতাল তৈরি হয়েছে। আপনার এখানে সাগর দত্ত হয়েছে, আপনার এখানে এইমস তৈরি হচ্ছে, আর কি কি চান আপনারা? আপনার এখানে ট্রিপল ইনস্টিটিউট হয়েছে, আপনার এখানে ফিজিক্যালি আমাদের যেটা আর একটা ইনস্টিটিউট তৈরি হয়েছে, যেটা ওই চাইল্ড কি একটা ইনস্টিটিউট তৈরি হয়েছে, আর একটা হেলথ ইনস্টিটিউট পিএইচির, সেটা ম্যাডাম কল্যাণী কাছে ট্রেনিং এর কল্যাণ পাবলিক হেলথ ইনস্টিটিউট তৈরি হয়েছে, আপনার এইমস তৈরি হচ্ছে কল্যাণীতে। আর কি চান আপনারা? একদম তো ঘরের কাছে। ঘরে ঘরে হসপিটাল হলে ঘরে ঘরে কোথায় ডাক্তার পাবেন? না, গোবরডাঙ্গাতে আপনার সরকারি হসপিটাল ছিল, সেটাকে ছিল বলেই তো এখন এইগুলো তৈরি করা হয়েছে। তাহলে কি হবে না? বলে দেবো সবাইকে? না, হ্যাঁ বলে দেবেন সবাইকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বলেন। পরবর্তীতে একাধিকবার আন্দোলনে নেমেছিল গোবরডাঙ্গার বিভিন্ন রাজনৈতিক দল থেকে। গোবরডাঙ্গার প্রবীণ নাগরিকরা তৈরি করেছিল হসপিটাল বাঁচাও কমিটি, কিন্তু কোনোভাবেই চালু হয় না গোবরডাঙ্গা হাসপাতাল। ফের দরবারে লোকসভা ভোট। এবার বনগাঁ লোকসভার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আশ্বাস দেওয়া শুরু করেছে হাসপাতাল খোলার। আগামী ৬ মাসের মধ্যে হাসপাতালে রোগী ভর্তি ব্যবস্থা হয় নিশ্চিত। জেলা পরিষদের থেকে স্বাস্থ্য দপ্তরে হস্তান্তর করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এই কাজটা করব। এটা যেভাবে পশ্চিমবাংলায় স্বাস্থ্য পরিষেবা যে উন্নতি হয়েছে, ৩৪ বছরে সিপিএম বেহাল অবস্থা করেছিলেন, পৌরসভায় গোবরডাঙ্গা পৌরসভায় এই হাসপাতাল শুধু সময়ের অপেক্ষা। আমার আন্ডারে না, হসপিটাল রাজ্য সরকারের আন্ডারে। আপনাদের কি মনে আছে ওখানকার যিনি কাউন্সিলর কোন দত্ত, তাকে উনি বলেছিলেন ওনাকে কিভাবে অপদস্থ করেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হসপিটাল নিয়ে, মনে আছে? তো কোনোদিনও ওই হসপিটাল করে দেওয়ার ক্ষমতা নেই রাজ্য সরকারের। আর মুখ্যমন্ত্রী আমাদের হাতে ছেড়ে দিক, ওই হসপিটালের দায়িত্ব আমরা ডেভেলপ করে দেবো। এটা নয়, স্বাস্থ্য দপ্তর রাজ্যের হাতে, মুখ্যমন্ত্রী ছেড়ে দিক আমাদের হাতে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডেভেলপমেন্ট করিয়ে দেবো। কিন্তু প্রশ্ন, আদেও কি ভোটের রেজাল্ট বেরোনোর পরে হাসপাতাল খুলবে? সেটা এখন দেখার বিষয়। সাধারণ মানুষ বলছে, রাজনৈতিক রং না দেখে বিস্তীর্ণ গোবরডাঙ্গা মানুষের দীর্ঘদিনের দাবিকে মেনে গোবরডাঙ্গা হাসপাতাল চালু করা হোক। হাসপাতাল ১৯৪৩ সালে তৈরি হয়েছে, প্রায় ৮০ বছর হয়ে গেল। ২০১৪ সালে জেলা পরিষদ নিয়েছিল। তখন কথা ছিল যে জেলা পরিষদ যদি হাসপাতাল চালাতে না পারে তাহলে রাজ্য সরকার তার হাসপাতাল নিজেই চালাবে। কিন্তু ২০১৪ সালের ৪ঠা নভেম্বর থেকে জেলা পরিষদ পরিচালিত হাসপাতাল একেবারেই বন্ধ, একেবারেই আউটডোর ইনডোর দুটোই এখন বন্ধ হয়ে আছে। এই অবস্থায় গোবরডাঙ্গার মানুষ এবং গোবরডাঙ্গার নিকটবর্তী এলাকার ৫ লক্ষ মানুষ
এই হাসপাতালের উপর নির্ভরশীল। তারা সকলেই চায় রাজনৈতিক দল নির্বিশেষে যে দল ক্ষমতায় আসুক, কিন্তু হাসপাতাল অবিলম্বে চালু হোক।